আমরা এখনো কমিশনার পদত্যাগের দাবিতে আছি। কারণ কমিশনার আমরা যেদিন প্রথম দিন আন্দোলন শুরু করছি, সুকান্তকে ছেড়ে দেওয়ার জন্য যে আমরা প্রথম দিন আন্দোলন করছি, ওই দিন উনি আমাদেরকে বলছে যে ওনার নামে ওয়ারেন্ট নেই, এজন্য ছেড়ে দিচ্ছি। পরের দিন শুনলাম যে ওনাকে চুয়াডাঙ্গা থানায় হেফাজতে নেওয়া হলো, পুলিশ হেফাজতে। তো আমাদের আন্দোলনের তোপে পড়ে হয়তোবা তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আপনি দেখেন, যদি আমরা আন্দোলনটা না করতাম তাহলে 4টা মামলার আসামি কিন্তু ছাড়া পেয়ে যেত, তার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হতো না। আর পুলিশ কমিশনারের বিরুদ্ধে তো মনে করেন আমাদের আরও অভিযোগ আছে। গত 6 মাসে খুলনার যে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিণতি আমরা দেখছি, এটা তো পুরো খুলনাবাসী দেখছে। এখানে তো মনে করেন যে আপনারা সবাই জানেন, গত পরশু দিনও 4টা খুন হয়েছে, গতদিনও হয়েছে। প্রতিদিন খুলনা আস্তে আস্তে একটা খুনের নগরী হয়ে উঠছে এবং সন্ত্রাসীরা মাথাছাড়া দিয়ে উঠছে। তো এই অদক্ষ কমিশনার এই চেয়ারে বসায় রেখে আমরা কি করব? আমরা সাধারণ জনগণ তো রাস্তায় বেরোতে ভয় পাই, আমরা তো নিরাপত্তা বোধ করি না। তো যে প্রশাসনের একজন উপরমহলের ব্যক্তি কমিশনার পদে বসে আছে, তার যদি এরকম বিচক্ষণতার পরিচয় দেয়, তাহলে সাধারণ মানুষজন তাকে তো আর ক্ষমতায় বসে রাখবে না। তো সেই জায়গা থেকে আমরা কমিশনার সাহেবের পদত্যাগ চাই এবং আমরা এমন একজন কমিশনারকে খুলনার মাটিতে দেখতে চাই যে কিনা জনগণের পালস বুঝবে, জনগণের হয়ে কাজ করবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।